ছেলে মেয়ের পছন্দের এক বালতি আলুর পাঁপড় ছেলে মেয়েকে বানিয়ে দিলাম। তাদের খুবই পছন্দ এই আলুর পাঁপড়গুলো। আর উত্তরবঙ্গের মানুষও কিন্তু এই আলুর পাঁপড়গুলো খুব সুন্দর করে বানায়, এটা খুবই মজার। তো এখানে আমি আলুগুলো একদম স্লাইস করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে পানির ভিতর ভেজে রেখেছি যাতে কষটা বের হয়ে যায় আর কালো না হয়। তে কড়াইয়ে গরম পানি উঠিয়ে দিয়েছিলাম, দিয়ে পানির ভিতর সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়েছি। এই আলুগুলো একটু বলক উঠলেই আলুগুলো একদম ভাপ দেওয়া হয়ে যাবে। তা আলুগুলো এই যে একটু বলক উঠে এসেছে, এখন আমি এই আলুগুলো সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চতুর্পাশে আলুগুলো একদম ভাপ দেওয়া হয়ে যায়। যেহেতু এক বালতি আলু তাই 2বার লাগবে, অনেকগুলো আলু যেহেতু সময় লাগবে, তাই রাতের বেলায় এই আলুগুলো একদম ভাপ দিয়ে রেখেছিলাম। তারপরে ছেলেকে সাথে করে নিয়ে একদম ছাদে গিয়েছিলাম, গিয়ে আলুগুলো রাতেই নেড়ে দিয়ে আসলাম, কারণ অনেক গরম ছিল। এই গরমের ভিতরে দিনের বেলা আলু নেড়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ 42 ডিগ্রি না 40 ডিগ্রি তাপমাত্রায় আলু নেড়ে দেওয়া খুবই কঠিন, একদম সেদ্ধ হয়ে যাওয়ার কথা। যাই হোক, রাতের বেলা নেড়ে দিয়েছিলাম, তো আলুগুলো এসে চেক করছিলাম দিনের বেলা একদম মুচমুচে হয়ে গেছে, পারফেক্ট। দুপুরবেলা এসে চেক করেছিলাম, দুপুরের মধ্যে আলুগুলো অনেকটা শুকিয়ে গেছে। তাই ভাবলাম আলুগুলো দেখি কতটা শুকিয়ে গেছে, তাই একটু টেস্ট করছিলাম। তো আপনারা দেখতেই পেলেন আলুগুলো অনেক সুন্দর শুকিয়ে গেছে। আগে এই আলুগুলো আমার মা বানিয়ে আমাকে খাওয়াতো, আর এখন আমি বানিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াই। এটাই পরিবর্তন আসলে। তারপরে এই যে আলুগুলো দেখুন মুচমুচে, ভাবলাম কয়েকটা আলু নিয়ে যাই, ছেলে মেয়েকে ভেজে দেব, দিয়ে একটু দেখি কেমন মুচমুচে হয়ে এসেছে কিনা, না আরও রোদে শুকাতে হবে। তো কয়েকটা আলু তেলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে দেখে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে, আলুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার আলুটা কাটা একটু মোটা হয়েছিল, আসলে কাটার সময় বোঝা যায় না, মনে হয় পাতলাই ছিল, কিন্তু কাটার পরে আসলে শুকানোর সময় দেখি আলুগুলো একটু ভাপ দিলে একটু মোটা মোটাই দেখা যায়। এই জন্য আলুগুলো বেশি একদম স্লাইস করে পাতলা করে কাটতে হয়। তো এই যে পাঁপড়গুলো অনেক সুন্দর হয়েছে। তো বিকেলবেলা ছেলেকে বললাম আলুর পাঁপড়গুলো উঠিয়ে দাও, কারণ ছেলে প্রাইভেটে যাচ্ছিল। তো বললাম যেহেতু চালের উপর নেড়ে দিয়েছি, এখানে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ টিনের তাপে আলুগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ছেলে কোচিংয়ে যাওয়ার আগে, প্রাইভেটে যাওয়ার আগে ছেলেকে বললাম তুলে দিয়ে যাও। তো ছেলে আলুর পাঁপড়গুলো উঠিয়ে দিয়ে যাচ্ছে। আর এই কাপড়গুলো আমি আলুর পাঁপড় শুকানোর জন্যই রাখি সব সময়। আসলে প্রতি বছরই আমি এভাবে আলুর পাঁপড় বানাই, আমি খাই, আমার বোন ভাগ্নি তাদেরকেও পাঠিয়ে দিই, সবাই মিলে আসলে খাই। আর প্রতি বছরই আমাকে বানাতে হয়। আগে আমার মা বানাতো, মা এখন কমই বানায়, এখন আমি বানাই, আমি বানিয়ে আমার মাদের সবাইকে দিই। এই আলুর পাঁপড়গুলো কিন্তু আমি একাই বানাইনি, আমার ছেলেও আমাকে হেল্প করেছে, কারণ ও আলুগুলো আমাকে মেশিন দিয়ে ছিলে দিয়েছিল, আর আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার বলেছিলাম বারে বারে তো আমি বানাই, এবার একটু আমাকে হেল্প করো। তাই আমার ছেলে আমাকে শুকানোর সময় হেল্প করেছিল, নেড়ে দেওয়ার সময় হেল্প করেছিল, আবার আলু বানানোর সময় অনেক হেল্প করেছিল। যাই হোক, এখানে আলুগুলো উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা একদম ঝরঝরে একদম ক্রিস্পি হয়ে গেছে। বিকেলবেলা আলুগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এখন এগুলো বক্সে করে উঠিয়ে রেখে দিতে হবে। আর এই আলুগুলো কিন্তু এমনি খেতেও ভীষণ মজা লাগে। ছোটোবেলায় মা যখন বানাতো তখন কিন্তু আমি এমনি এমনি হাতে নিয়ে নিয়ে খেতাম। তা আমার মেয়েও দেখি তাই করছে, হাতে নিয়ে এক একটা খাচ্ছে, আর ও সুন্দর করে সবগুলো একদম বক্সে উঠিয়ে দিচ্ছে। কারণ আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে, সারা বাংলাদেশে আসলে প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে একদিনই আলু শুকিয়ে গেছে, আর নেড়ে দেওয়ার ঝামেলা নেই, যেহেতু অনেক তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির মতো। এই তো মেয়ে বলছে দেখুন একটা খাবে, তো বললাম নাও একটা খেয়ে নাও। আসলে ছোটোবেলার কথাও মনে পড়ে গেল, মা বাবা যখন বানাতো। আমাদের উত্তরবঙ্গে এটা খুবই চলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।